শুটিয়া আমাদের রাজ্যের ছোট্ট গ্রাম। 1999 থেকে 2001 এই 3 বছরে এখানে ঘটে 200টা ধর্ষণ। প্রথম অভিজ্ঞতা সবসময় স্পেশাল থাকে জীবনে, তো আমার কাছেও স্পেশাল। প্রচণ্ড আশাবাদী, প্রচণ্ড এক্সাইটেড, হোপফুল দর্শকদের ভালোবাসা পাবো। ওটিটি দর্শক, টেলিভিশনে দর্শকদের যতটা ভালোবাসা পেয়েছি, যে সাকসেস, সাফল্যতা, যে স্টারডম, সুপার স্টারডম পেয়েছি, আশা করি ওটিটি দর্শকদের কাছে সেই তার থেকে বেশি ভালোবাসা পাবো। এইরকম একটা বহু আলোচিত বিষয় এবং সিরিয়াস বিষয়, এইটাতে মানুষ নতুন কি পাবে, মানে নতুনভাবে কিভাবে পাবে আর কি, মানে ওয়েব সিরিজের মধ্যে পাওয়া হচ্ছে আমার মনে হয় এটা পার্সপেক্টিভ। আমি যদি চাই, যদি আমার যদি পার্সপেক্টিভ দেখার থাকে, আমার যদি মনে হয় এটা সেম না, এটা সেম, আমার যদি মনে হয় নতুন কিছুটা নতুন, তো ডেফিনেটলি নতুন ডেফিনেটলি আছে। সেটা হচ্ছে নতুন মেসেজ আছে এই ধরনের গল্পে, একটা মোরাল মেসেজ আছে, একটা রেসপন্সিবিলিটি আছে, তো ডেফিনেটলি আমার চরিত্রটা একদম নতুনভাবে দেখতে পাবে। মেয়েটাকে নিয়ে যাচ্ছে। আমরা কিছু দেখিনি, কিছু জানি না, ব্যাস। বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজে প্রথমবার অভিজ্ঞতাটা কীরকম? যে কোনো প্রথম কিছুর অভিজ্ঞতাই ভালো হয়। আর শুটিংটা করতে গেলে যে সব কিছু খুব স্মুথ থাকে তা নয়, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে অভিজ্ঞতা হয়। সেগুলোকে খারাপ রয়েছে, খারাপগুলোকে যদি বাদ দিয়ে দেখি তাহলে প্রথম কাজ হিসেবে গল্প বা চরিত্র হিসেবে যদি বলি তাহলে খুবই ভালো। এই ওয়েব সিরিজে আপনার চরিত্রটা সম্পর্কে যদি একটু বলেন। চরিত্রটা খুবই প্রতিবাদী একটি মেয়ের চরিত্র, যে বিক্রি মেয়ের হয়ে প্রতিবাদ করেছে তার পরিবারের বিরুদ্ধে। বলছি, শুটিয়া গণধর্ষণ কাণ্ড বহু আলোচিত একটা বিষয়, সংবাদ মাধ্যমেও একটা আলোচিত হয়েছিল, ইভেন এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, আবার ওটিটি প্ল্যাটফর্মেও আসছে। এইটাতে মানে দর্শকদের কাছে নতুন কি আসবে বা নতুন কি ধরনের একটা মানে এই যে সমস্যাটা, ধর্ষণ যে সমস্যাটা, এটা তো একটা সামাজিক সমস্যা, এইটা নিয়ে এটাতে নতুন কিভাবে পাবে দর্শকরা? এটা বিষয়টা তো নতুন নয়, বিষয়টা বহু বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। বিষয়টা নতুন নয়, তবে বিষয়টাকে বুঝিয়ে মানুষের কাছে উপস্থাপন করাটার মধ্যে নতুনত্ব আছে। কাজটা নতুন, আমার কাছে তো এটা নতুন কাজ, আমি এটা প্রথমবার করেছি। যে সাবজেক্টটা নিয়ে কাজ করেছি সেটা আগেও হয়েছে, সাবজেক্টটা নতুন নয়, মানুষের কাছে তুলে ধরার বিষয়টা নতুন, সেইভাবে তুলে ধরা হয়েছে। এমন অনেক তথ্য যেগুলো এখানে রয়েছে আমি নিজেও জানতাম না সবটা, সেইগুলো মানুষ পাবেন। এই যে নারী নির্যাতন কন্টিনিউয়াসলি একটা মানে সমাজের মধ্যে চলেই আসছে আর কি, এইটা নিয়ে আপনার অভিমত কি? মানে এই ইয়ের মধ্যে দিয়ে আর কি, ওয়েব সিরিজের মধ্যে দিয়ে যে বার্তাটা দেওয়া হয়েছে, এটা সম্পর্কে যদি আপনি একটু বলুন। এই ঘটনা তো আগেও ঘটেছে, বহু যুগ আগে থেকে, এবং এখনও ঘটছে, পরেও ঘটে। নারী নির্যাতন তো হয়, সেটা অশিক্ষা, সেটা সেই মানুষটির রুচি, সমাজ বদলাচ্ছে, মানুষের রুচি বদলাচ্ছে না, মানুষের মানসিকতা বদলাচ্ছে না, যেখানে ছিল সেখানেই পড়ে রয়েছে। যতক্ষণ না সামাজিক অবস্থার পরিবর্তন হবে, মানুষের মানসিকতাও একই রকম থাকবে, বদলাবে। দর্শকদের উদ্দেশ্যে আমাদের ওয়েব সিরিজ সবগুলো কেন আসছে, আপনারা লিখে দেখতে পাবেন অবশ্যই। উল্লে যে আগুন আছে, পাড়া দিলে না লঙ্কা কাণ্ড পেতে যায়। বহু আলোচিত এই বিষয়টা শুটিয়া গণধর্ষণ কাণ্ড, এবং এটা নিয়ে পূর্বে একটা সিনেমাও হয়েছে। এই যে সিনেমা, এই ওয়েব সিরিজটাই প্ল্যাটফর্মে নতুন আসছে, এখানে আপনি যে চরিত্রটায় অভিনয় করেছেন এটা সম্পর্কে এবং পুরো ঘটনাটা সম্পর্কে আপনার অভিমতটা যদি বলেন। চরিত্রটা তো দুষ্টু চরিত্র, কিন্তু ঘটনাটা তো মর্মস্পর্শী, যে কারণে একজন শিল্পী হিসাবে সামাজিক দায় দায়িত্ব আছে বলেই এই চরিত্রটা করতে আমি রাজি হয়েছি। ঘটনাটা তো যেটা ঘটেছে আমরা প্রায় সবাই
জানি। তো ঘটনা তো আর পুরোটা দেখানো যায় না, সেটার আঙ্গিকে সেই ঘটনাকে কেন্দ্র করে এই গল্পে সিনেমার জন্যে যেভাবে প্রেজেন্ট করা উচিত সেভাবে করা হয়েছে। তবে কি সত্যিকারের যে ঘটনাটা ঘটেছিল তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করার একটা ভেতরে ভেতরে চাহিদা তৈরি হচ্ছে। আমি একটা সুযোগ পেয়ে গেছি, এই শক্তিরূপেণ এই ওয়েব সিরিজটা আমার অফার আসে। প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, সেটা আমার ব্যক্তিগত কারণ বলতে আমি বলেই দিই আমি পুলিশের পার্ট করবো না, অনেক পড়ে ফেলেছি আর ভালো লাগছিল না। পরে স্ক্রিপ্টটা পড়ে আমার এত ভালো লেগেছে, আমিই বাধ্য হয়ে আবার সকালবেলা ফোন করে বললাম ঠিক আছে চলো ডান করবো। এই কারণেই ওই জায়গায় দাঁড়িয়ে যে এই সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে যে এর বিরুদ্ধে প্রতিবাদ যে চরিত্রগুলো করবে আমি তাদের সাথে আছি বা এর বিরুদ্ধে আছি, আমি এই মনোভাব নিয়ে একটা যোদ্ধা হিসেবে শুধু কাজ করেছি। দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? দর্শকদের বলবো যে এই সিরিজটা বারবার দেখুন। ক্লিক একটা ভীষণ ভালো মাধ্যম, ভীষণ ভালো প্ল্যাটফর্ম যারা এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করছে। ক্লিকে আমাদের শক্তিরূপেণ আসছে, আপনারা দেখুন, দেখে সচেতনতা এবং সজাগ করার জন্যেই এই ধরনের সাবজেক্ট নিয়ে আমরা এসেছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন সমাজের ব্যাধিটা কোথায় এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।